জয় মা মনসা। মনসা পূজা বাড়িতে আপনারা মনসা পূজা করে মা মনসার লাভ ওঠান। মনসা দেবীর যে মূল মন্ত্র জপ করতে হয় সেটাই আমি আজকে পাঠ করে শোনাবো। মনসা দেবী ভগবান শ্রীকৃষ্ণের অতীব ভক্ত ছিল এবং ৮ অক্ষরযুক্ত মন্ত্রে সহস্র বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, দেবত্ব অর্জন করেছিলেন। প্রথমে আপনারা মনসা পূজায় দেহ শুদ্ধি করে নেওয়ার পরেই বিভিন্ন আচারে আপনারা বিভিন্নভাবে পুজো দেবেন। সেই সময় যে মন্ত্র জপ করবেন, ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে, হে মা ওম দেবাদিদেব শিব, বিশ্বহরি বিদ্মহে, তুমি বিশ্বহরি রূপে আমি তোমার বন্দনা করছি। বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি, তুমি পদ্মাবতী রূপে আমি তোমার ধ্যান করছি। তন্ন মনসা প্রচোদয়াৎ, এরূপ মনসা দেবী যেন আমাকে শুভ কর্মে প্রেরণ করেন। এ হচ্ছে মনসা দেবীর মন্ত্রের মানে। মনসা দেবীর গায়ত্রী মন্ত্রের মানে ওম পদ্মাবতী চ ওম বিশ্বহরি চ বিদ্মহে ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। ওম বিশ্বহরি চ বিদ্মহে পদ্মাবতী চ ধীমহি তন্ন মনসা প্রচোদয়াৎ। এতৎ জপেত মা মনসা দেবী অর্পণম ক্ষমস্ব দেবী। এবার আমরা মা মনসার মূল মন্ত্র জপ করব। এটা বেশিক্ষণ মোবাইলে বাজিয়ে রাখবেন এবং পুজো দেবেন, কারণ এই মন্ত্রে দীক্ষাপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এই মন্ত্রে ফললাভ বিশেষ হবে না, কিন্তু শ্রবণ করলে বেশি ফলদায়ক হবে। ওম হ্রিম নম মনসায় স্বাহা। ওম দেবাদিদেব শিব, হ্রিম ভুবনেশ্বরী শক্তি, তিনিও শক্তি, সেই শক্তির অংশ। ওম হ্রিম ভুবনেশ্বরী, ওম হ্রিম মনসায় স্বাহা। 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 ওম হ্রিম মনসায় স্বাহা।
ওম হ্রিম মনসায়ে স্বাহা, 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 ওম হ্রিম মনসায়ে স্বাহা,
ওম হ্রিম মনসায় স্বাহা, ওম হ্রিম মনসায় স্বাহা, ওম হ্রিম মনসায় স্বাহা, ওম হ্রিম মনসায় স্বাহা, ওম হ্রিম মনসায় স্বাহা। এতৎ জপেত মা মনসা দেবী অর্পণম। ক্ষমস্ব দেবী। এবার মা মনসার প্রণাম মন্ত্র। ওম আস্তিকস্য মুনিমাতা ভগ্নী বাসুকে তথা জরৎকারী মণিপত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আস্তিকস্য মুনিমাতা ভগ্নী বাসুকে তথা জরৎকারী মণিপত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আস্তিকস্য মুনিমাতা ভগ্নী বাসুকে তথা জরৎকারী মণিপত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আস্তিকস্য মুনিমাতা ভগ্নী বাসুকে তথা জরৎকারী মণিপত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আস্তিকস্য মুনিমাতা ভগ্নিবাসকে তথা জলৎকারী মনুপত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আস্তিকস্য মুনিমাতা ভগ্নিবাসকে তথা জলৎকারী মনুপত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আস্তিকস্য মুনিমাতা জলৎকারী মনুপত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আস্তিকস্য মুনিমাতা ভগ্নী বাসুকে তথা জরৎকার মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আস্তিকস্য মুনিমাতা ভগ্নী বাসুকে তথা জরৎকার মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। এতৎ জপের মা মনসা দেবী অর্পণম। ক্ষমস্ব দেবী, ক্ষমস্ব গুরুদেব। শ্রবণকারী ভক্তের অশেষ কল্যাণ সাধন করুন মাতা। কাল সর্পদোষ, নাগদোষ দূর করে দাও মাতা। কাল সর্পদোষ, নাগদোষ দূর করে দাও মাতা। আপনারা এইভাবে পুজো করলে এবং শিবলিঙ্গের মাথায় সর্প রেখে একটা রূপোর সর্প বা তামার সর্প তৈরি করে শিবলিঙ্গের মাথায় রেখে শিবলিঙ্গকে পেঁচিয়ে দিয়ে রেখে তাতে দুধ এবং গঙ্গা জল ঢালবেন আর এই মন্ত্র ভিডিওতে চালিয়ে দিবেন, মোবাইলে চালিয়ে দিবেন এবং মনে মনে করবেন যে আপনি এই মন্ত্রটা জপ করছেন এবং দেবীকে অর্পণ করছেন, দেবীর কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন এবং আপনার যেমন গ্রহদোষ, কাল সর্পদোষ, নাগদোষ দূর হয়ে যায়, এটা বারবার করে কামনা করছেন। তাহলেই দেবী আপনার প্রতি প্রসন্ন হয়ে কাল সর্পদোষ এবং নাগদোষ দূরীভূত হবে এবং আপনি ধন সম্পদ ব্যবসা বাণিজ্যে উন্নতি করবেন। আপনারা দেখেছেন চাঁদ সওদাগরের গল্পে যে মা মনসা দেবী ক্রুদ্ধ থাকার জন্য চাঁদ সওদাগরের সব কিছুই শেষ হয়ে গেছিল। আবার মা মনসা দেবীকে ব্রাহ্ম হাতে পুজো দেওয়া সত্ত্বেও দেবী এতই অল্পতে সন্তুষ্ট হন যে মা মনসা ব্রাহ্ম হাতে পুজো পেয়েও ভক্তের মনোবাসনা পূর্ণ করে তার সমস্ত ছেলেগুলোকে ফিরে দিয়ে তার সুখ সংসারকে ধনধান্যে পূর্ণ করেছিলেন। অতএব আপনারাও মা মনসা পুজো, যারা মা মনসা পুজো করতে চান তারা মা মনসা পুজো করে নিজের অভীষ্ট সিদ্ধ করুন। হর হর মহাদেব, হর হর নর্মদে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে রাম মন্ত্রটি আমি এই প্রসঙ্গে জপ করার কারণ মা মনসা দেবী সহস্র বৎসর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টঅক্ষর মন্ত্র জপ করে সিদ্ধ হয়েছিলেন। মন্ত্রটি ছিল শ্রীম হ্রিম ক্লিম কৃষ্ণায় স্বাহা। এটা আমি পরে বলবো। ক্ষমস্ব ভগবান। Please like, share and subscribe my channel. Please like, share and subscribe my channel.